তো হ্যালো ভিউয়ার্সরা, ফাইনালি আমরা চলে আসলাম গোলকোন্ডা ফোর্টের সামনে। দেখেন বা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে গোলকোন্ডা ফোর্টের মেন গেট। তো আমরা এখন গোলকোন্ডা ফোর্টে যাব। আর এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে ফানি কমেন্ট করেছিলাম যে কোহিনূর, গোলকোন্ডাতে কোহিনূর খুঁজে পাওয়া গেলেও যেতে পারে এখানে কোনো এক সময়, আজ থেকে 600-700 বছর আগে গোলকোন্ডাতে কোহিনূর লুকিয়ে রাখা হয়েছিল। তো দেখা যাক কোহিনূরে কোনো একটা টুকরো বা কোহিনূরের টুকরো, কারণ কোহিনূরকে 100 ভাগের 1 ভাগ পেয়ে গেলে আমরা বড় লোক হয়ে যাব। তো চলেন এন্ট্রি, এই দেখেন এন্ট্রি হয়ে গেলাম গোলকোন্ডার ভিতরে। এখন আমরা ভিতরে যাব। এদিকে একটা ছোটো মিনি গেট আছে, আর মেন গেট কিন্তু সামনে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটার পিছনে আছে। বাইরে থেকে এমন পরিকাঠামোতে তৈরি, মানে গোলকোন্ডা ফোর্ট এমন পরিকাঠামোতে তৈরি করেছে যে বাইরে থেকে দেখে আপনি না জানলে বুঝতে পারবেন না যে কোথায় গেট আছে। দেখেন এখানে আছে, বাট আপনি বুঝতে পারছেন না। তো চলেন মেন গেটটা দেখাবো। আর মেন গেটে প্রবেশ করার আগে আপনাদেরকে যে আসুক না কেন, যে আসুন অবশ্যই টিকিট কেটে নিতে হবে, না হলে তো মেন গেটটাকে বাইরে থেকে দেখে বাড়ি চলে যেতে হবে। ভিতরে তো নো এন্ট্রি হয়ে যাবেন আপনি। তো চলেন দেখতে থাকুন। আমরা এখন যাব, টিকিট কেটে নেব। টিকিট কাটার পর ভিতরে যাব। ততক্ষণে আপনারা গেস করতে থাকুন। আপনারা হচ্ছে ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পারসন, কারণ আপনি যে ভিডিওটি এখন দেখছেন সে হচ্ছেন আমার ফেসবুক ফ্যামিলির একটা সদস্য। মানে আমার লগভগ 6000-এর মতন ফলোয়ার বলা যাবে না, ওটা সময় আমার পরিবারের সদস্য। তো আপনি হচ্ছে লাকি না। দেখেন টিকিট পেয়ে গেলেন, আমরা টিকিট পেয়ে গেলাম। এবার যাব 25 টাকা করে পার পারসন টিকিট আছে ফর ইন্ডিয়ানস। ফরেনার হলে 300 টাকা। ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা লিখে রয়েছে এখানে, চার্ট লিস্টে আছে, বাট এটা নেয় না। এই দেখেন টিকিট পেয়ে গেলাম। এখন সময় বাজে 11:20। তো লেটস গো। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আপনি এখন যে বা যারা এই ভিডিওটা দেখছেন তারা হচ্ছে ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পারসন। কারণ হচ্ছে আপনি আমার ফলোয়ার, আপনি অবশ্যই সেই অপরচুনিটিটা পাবেন। কারণ হচ্ছে আমার ফলোয়ার্স বাদে অন্য কেউ তো সেই অপরচুনিটিটা পাবে না আমার ভিডিও দেখার। আমার ভিডিওতে আমি কখনো মানে ন্যাচারাল কোনো ভিডিও শ্যুট করে থাকি, কোনো ফটো পোস্ট করে থাকি, অনেক সময় অনেক হেলথ টিপস দিয়ে থাকি। সো সেগুলো আমার ফলোয়াররাই সেই সুযোগ সুবিধাটা পাবে। আমার ফলোয়ার্স না হলে তো পাবেন না। অবশ্যই ডেফিনেটলি ফলো করতে হবে, তবে আমার পেজে ঘোরাঘুরি করতে হবে, তবেই তো। কারণ আপনি যদি আমার বাড়িতে না আসেন, আমার বাড়িতে কি চলছে, কিভাবে কি চলছে, কি দেওয়া হচ্ছে বাড়িতে, কোনো ভালো কিছুই জানতে পারবে না। তো তার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো, লাইক, কমেন্ট করে রাখবেন। আর এই সেই জায়গা, এটা হচ্ছে গোলকোন্ডার মেন গেট, যেখানে হাততালি দিলে মানে ক্লাপিং করলে সেই সিগন্যালটা, মানে এটা একটা কহাবত আছে যে এখানে হাততালি দিলে সেই সিগন্যালটা এখান থেকে রিফ্লেক্ট করে সেটা ওই গোলকোন্ডার উচ্চ শিখর পর্যন্ত পৌঁছানো হতো। মানে এখানে যদি কোনো আক্রমণকারীরা আসতো বা কোনো গেস্ট আসতো, এখানে হাততালির মাধ্যমে ওই উপর পর্যন্ত সিগন্যালটাকে পাঠানো হতো। আর ধরতে গেলে সেই যুগে তো এখনকার যুগের মতন এরকম মোবাইল ফোন, টেলিফোন বা যোগাযোগ ব্যবস্থা এখনকারের মতো এতটা উন্নতি ছিল না, এতটা না। এখনকারের থেকে তখন মানে মোটামুটি 30-40% উন্নতি ছিল না। তো সেই জন্য এখান থেকে সিগন্যাল পৌঁছানো হতো উপরে তালির মাধ্যমে। যদি কখনো আক্রমণ হতো বা কোনো গেস্ট আসলো, দেখাচ্ছে এখানে কোনো এক সময় দেখা যাচ্ছে মুর্শিদাবাদ থেকে নবাব সিরাজউদ্দৌলা আসলো, তো এখান থেকে সিগন্যাল পাঠানো হতো। অনেক বার্তা পাঠানোর পরে তবে পারমিশন নিয়ে তবেই যাওয়া হতো, হয়তো এরকম হবে। যাই হোক, একটু ফানি বলে দিলাম। তো যাই হোক, আমি কমেন্ট্রি করছি, মানে ফেসবুকের সামনে নিজের ভয়েস দিয়ে ফার্স্ট টাইম ভিডিও করছি। জানি না কেমন ভয়েস, আমার ভয়েসটা অতটা সুন্দর না সেটা আমি জানি। তো যাই হোক, চলুন দেখতে থাকুন। দেখেন সামনের দৃশ্যটা কত সুন্দর। মানে আমি বলবো যে আমরা দেখেন ইতিহাসের বইয়ের পাতায় আমরা অনেক হিস্টোরিক্যাল যে কোনো একটা, আপনারা অনেক ইতিহাস পড়েছেন, মধ্যযুগ, প্রস্তর যুগ, মুঘল যুগ। তো তাদের ইতিহাস পড়ার সময় ইতিহাসের বইয়ের পাতায় কোনায় কোনায় যে কোনো উপরে নিচে কোথাও কোথাও ছবি দেখতে পাচ্ছেন। দেখেন এরকম সময়, একদম এরকম ছবি, একদম মানে আমাকে তো দারুণ লাগছে নিজের চোখে। আমি যে স্বচক্ষে দৃশ্যটা দেখছি, তো সত্যিই যেন আমি উপভোগ করছি দৃশ্যটা। আপনারাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই দৃশ্য। মানে তবু তো এখনো তো মেন ভিউ বাকি আছে, যত ভিতরে ঢুকবো তত কিন্তু সুন্দর সুন্দর দেখা যাবে আরো বিল্ডিংগুলো। এখানে প্রচুর রোদ, একদম মানে কি বলবো, পুরো ঝনঝনে রোদ, প্রখর রোদের মধ্যে এত মানে খুবই গরম লাগছে ধরতে গেলে। টুপি পরে আছি, ক্যাপ পরে আছে, দেখেন সামনে একজন ক্যাপ পরে আছে, আমিও ক্যাপ পরে আছি। আমাকে আপনারা দেখতে পাবেন না কারণ আমি ক্যামেরার পিছনে, অনলি ভয়েস। চলেন রোদের হাত থেকে একটু
রেহাই পেলাম, একটা বিল্ডিংয়ের নিচে আসলাম। দেখেন এদিকে কেউ যায় না, হয়তো গেলে যাওয়া যাবে বাট যাবো না, একটু অন্ধকার আছে ওদিকে। দেখেন বিল্ডিংগুলো একটু ভাঙা, এদিকে একটু ভেঙে ভেঙে গেছে, বাট সুন্দর লাগছে। এখনকারের রং চং করা বিল্ডিংও এত সুন্দর লাগে না। শুধু শুধু এখানে না, আপনারা যে কোনো হিস্টোরিক্যাল প্লেসে যখন যাবেন, তো সেখানকারের বিল্ডিং, সেখানকার কারিগরি দক্ষতা, মানে তাদের কারিগরি দক্ষতা এতটাই নিপুণ ছিল, তাদের ডিজাইনগুলো এতটাই সুন্দর ছিল যে আপনি মানে কি বলবো, এখনকারের রং চং মাখানো একদম এশিয়ান পেইন্ট করা বিল্ডিংও এতটা সুন্দর লাগে না দেখতে। এটা কিন্তু ভাঙা বিল্ডিং, মানে ভেঙে ভেঙে গেছে জায়গায়, তবু দেখেন কতটাই সুন্দর এদের ডিজাইনটা। আপনি খালি দেখেন এতটা সুন্দর, নাকি আমি ভুল বলছি? অবশ্যই সুন্দর। মানে এটা মানতেই হবে যে সেই যুগের রাজমিস্ত্রি যা লেবার যারা কাজ করেছে, তাদের হাতের মধ্যে না একটা অন্যরকম কারিগরি দক্ষতা ছিল, যেটা এখনকারের মিস্ত্রিদের মধ্যে নেই। মানে এটা বলতে খারাপ লাগলেও আছে, বাট হতে পারে এখনকারের লোকজন এই ধরনের বিল্ডিং আর বানায় না, যদিও এখন তো রাজপ্রাসাদ আর তৈরি হয় না। এখনকারের সেই রাজকীয় সিস্টেম তো আর নেই, এখন তো আর এক না এক তন্ত্র, এক রাজকীয় তন্ত্র নেই। এখন চলে এসছে আমাদের সব প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জামানা, আর সব কিছু ডিজিটাল। এত এত সুন্দর বিল্ডিং এখন আর কেউ তৈরি করে না, কোনো মানে কেউ তৈরি করছে না। সেই জন্য হয়তো এরকম বিল্ডিং আর নতুনভাবে আমরা দেখতে পাই না। যাই হোক, সে ব্যাপারে কথা আলাদা। তো যাই হোক, এটা কিন্তু অনেক সুন্দর, দারুণ। তো আমরা ছায়া থেকে আবার আমরা রোদে পৌঁছে গেলাম, তো আবার সেই গরম লাগবে। যাই হোক, তো এই যে ফোয়ারাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিষ্ক্রিয় ফোয়ারা। মানে আমি একটু বলেই দিলাম ফানি কমেন্ট। ফোয়ারা মানে কি দেখতে পাবেন, জল বইছে, অথচ অনেক সুন্দর লাগছে। এই এমন একটি ফোয়ারা আমি কোনোদিনও দেখলাম না, এর আগেও গোলকুন্ডা দেখেছি, এখানে কোনোদিনও জল দেখলাম না। দেখেন জল আছে কিন্তু জল বইছে না, এটা পচে নষ্ট হয়ে পড়ে আছেন। তো এই দেখেন, বলছিলাম না ভিতরে আরো সুন্দর। দেখেন পুরো মনে হচ্ছে ইতিহাসের বইয়ের পাতার ছবিটা আমার আজকে আমার চোখের সামনে। মানে ইতিহাসের পাতায় অনেক এইরকম ছবি দেখেছি, বাট আজকে যেন নিজে স্বচক্ষে দেখছি। তো কতটা সুন্দর দেখেন, কত মানে এতটাই সুন্দর, মানে কি বলবো। আমাকে তো মাঝে মাঝে মনে হচ্ছে ভিডিও করব না, নিজেকে দেখে নিই, ফিল করে নিই, বাট আপনাদেরকে দেখাবো বলে ভিডিওটা করেছি। এর আগেও এসেছি গোলকুন্ডাতে, বাট ভিডিও করিনি, তখন দেখেছিলাম, সেজন্য এখন ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য সুযোগ করে দিলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর অনেক অনেক শেয়ার করে দিবেন, কারণ অনেকে এটা দেখেনি। এটা তো অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে আছে, তো অনেকে আছে, অনেকের বাড়ি অনেক জায়গায় আছে। বিশেষ করে আমার ফ্যান ফলোয়ার্সদের মধ্যে বেশিরভাগই আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, কলকাতা, নদিয়া, বাংলাদেশেরও আছে। তো ওরা তো অনেকে ঘুরতে আসেনি, যাই হোক, তো তারাও দেখার সুযোগ পেয়ে যাবে। আপনারা শেয়ার করে দিলে অন্যজন দেখার সুযোগটা পাবে। তো আমি যেমন আপনাদেরকে ভিডিওটা করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি, তো আপনারাও একটা শেয়ার করে দিয়ে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিলে আই থিঙ্ক লোকে দেখতে পাবে, প্লাস আমার অনেক ভালো হবে। আমি কী জন্য বললাম সেটা আপনারা বুঝতে পারছেন, কারণ আমি একটু বেশি ভিউ পাবো। সো যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো এখানে প্রচুর গরম, মানে এখানে আশেপাশের এলাকাতে যে হারে গরম পড়ছে, টেম্পারেচার যত, বাট এখানে টেম্পারেচারটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এখানে প্রচুর গরম, মানে কি বলবো, এতটাই গরম, মানে আশেপাশের দেওয়ালগুলো রোদের কারণে পুরো তেতে গিয়েছে। সে কারণে যেন গরমটা আরও বেশি লাগে। ওই টপ পর্যন্ত আমাদেরকে যেতে হবে, ওখানে একটা মন্দির আছে, মসজিদ আছে, তো আছে, সব কিছুই আছে। তো যাই হোক, চলেন দেখতে থাকেন। আশা করি আপনাদের ভালো লাগছে, কারণ এই ধরনের হিস্টোরিক্যাল প্লেস আমরা অন্য কোথাও ঘুরতে যাই বা না যাই, বা নিজের এলাকায় বা নিজের ডিস্ট্রিক্টে, রাজ্যে কোথাও একটা হিস্টোরিক্যাল প্লেস থাকলে আমরা অবশ্যই সেখানে ঘুরতে যাই, বা ঘুরতে যাওয়ার একটা প্রবণতা থাকে যে চল অমুক জন আমরা ওখানে যাচ্ছি, তোরা যাবি, এরকম একটা প্রবণতা থাকে। আপনি নিজেও হয়তো কখনো কোথাও না কোথাও গিয়েছেন, সে যেখানেই থাকেন। যেমন আমার বাড়ি, এখানে কথা আসি, এটা হচ্ছে সেই যুগের কামান। এখন যদিও এগুলো অকেজো, এগুলো কোনো কাজ নেই, এই যে সিম্পল পড়ে আছে, কেউ আসে, লোকজন আসে, ফটোশ্যুট করে চলে যায়। এখান থেকে সেই বারুদ কামান এসবের এগুলো মানে একদম নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। তো চলেন, এই সিঁড়িটা অনেক লম্বা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার বাড়ি যেহেতু নদিয়াতে, তো নদিয়া থেকে নদিয়ার প্রায় প্রচুর লোক, মানে 50-60% লোক আশা করি মানে একবার হলেও মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে ভিজিট করেছো, দেখতে গিয়েছো। নবাব সিরাজউদ্দৌলার বাড়ি, সেই মির্জাফরের অনেক কিছু, ওখানে অনেক কিছু আছে শুনেছি, যদিও আমি নিজে কখনো যাইনি নদিয়াতে, বাড়ি কোনো সুযোগ হয়নি। এটাও ব্যাড লাক, এটা একটা ব্যাড লাক, মানে বাড়ির কাছে
দেখিনি, বাট অনেক দূরে এখানে দেখছি। তো যাই হোক, এটা কিন্তু আর একটা এক্সট্রিম লেভেলের একটা লাক আই এম। কারণ হচ্ছে এই দৃশ্যটা দেখতে এখানে তো দেখতে পাচ্ছি, একটা তো লাক, কেউ আনলাকি না, সবাই কিন্তু লাকি। আপনি দেখেন একটা জিনিস পাবেন না, বা একটা জিনিস হয়তো আপনার নেই, বাট আরেকটা জিনিস আছে। তো আপনার নিজেকে কখনো আনলাকি ভাববেন না, সেটা যে কোনো বিষয় হতে পারে। আমরা সবাই লাকি, এটা নেই ওটা তো আছে, বা ওটা নেই আরেকটা তো আছে। তো যাই হোক, চলেন আমরা শেষমেশ হয়তো অর্ধেকটা এসেছি, আরও অর্ধেক উঠতে হবে, উপর পর্যন্ত যেতে হবে আমাদেরকে। তো গোলকোন্ডা ফোর্টটাকে একটা কথা বলি, গোলকোন্ডা ফোর্টটাকে বা গোলকোন্ডা ফোর্টের সমান যদি কেউ বিল্ডিং তৈরি করে, উঁচু বিল্ডিং যদি কেউ তৈরি করে, তো মোটামুটি 35 থেকে 40 তালা বা একটা 35 থেকে 40 ফ্লোরের একটা বিল্ডিং হবে। মানে এটা এতটাই উঁচু, দেখে মনে লাগবে না, বাইরে থেকে দেখে মনে হবে বেশি উঁচু না, 4-5 তালা হয়তো হবে, বাট এটা অ্যাকচুয়াল যেটা উচ্চতা তা প্রায় 35-40 ফুট একটা বিল্ডিং সমান এটার উচ্চতা হবে। তো যাই হোক, চলেন। আর একটা কথা হচ্ছে, গোলকোন্ডা ফোর্টে একটা কথা আমি আগে বলেছি কি, যা মনে পড়ছে না, বাট গোলকোন্ডা ফোর্টে আপনি ঘুরতে আসলেন কোনো না কোনো একজন হলেও ফরেনারের দেখা পাবেন, এটা আই এম শিওর। মানে পাবেনই, আমরা এখনো পর্যন্ত দেখা পাইনি, বাট শিওর পাবো, আগে দেখতে থাকেন, শিওর পাবেন। এখানে এরাও কি মারামারি করছে, এখানে এরাও কি আমাদের মতন কোহিনুর খুঁজতে চলে এসছে? তো দেখা যাক কি দেখছে এরা। ভিতরে তো প্রচুর অন্ধকার। তো যাই হোক, আমি কিন্তু চোখে অন্ধকার দেখছি, বাট ক্যামেরাতে একটু আলো দেখা যাচ্ছে। যাই হোক, আমি মানে রোদের থেকে বাইরে আসছি, এটা কিন্তু জেলখানা ছিল আই থিঙ্ক, সেই যুগের হয়তো জেলখানা। তো এবার দেখেন অনেকটাই উঁচু এখনো, যদিও গোলকোন্ডার টপ পৌঁছায়নি টপে, তবুও মানে এখান থেকে দেখাবো বাইরের ভিউটা কেমন, মানে সিটি ভিউ হায়দ্রাবাদের। এটা সামনের এলাকাটা মেহেদিপাট্টনম সিটিটা কেমন দেখেন, কত ছোট ছোট ঘর বাড়ি লাগছে, মনে হচ্ছে সেই পাবজি ফ্রি ফায়ার খেলেন না, ছোট ছোট বিল্ডিং দেখা যায় সেরকম। বাট এগুলো অ্যাকচুয়ালি ছোট না, এগুলো অনেক উঁচু উঁচু, অনেক মানে মোটামুটি বেশিরভাগই সব 8-10 তলা আছে, ছোট ছোট আছে, বাট বেশিরভাগই 8-10 তলা বিল্ডিং আছে সব। এখান থেকে ক্যামেরাতে, আর যদিও আপনারা দেখতে পাবেন না, ক্যামেরাতে দেখতে পাবেন না, বাট আমি এখান থেকে দেখতে পাবো। এখানে তেলেঙ্গানা সেক্রেটারিয়েট আছে, মানে সিএম অফিস, যেখানে সিএম এর কার্যকলাপ হয়, ওটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি। মানে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে আপনারা অতটা বুঝতে পারবেন না, এখানে আছে। এখান থেকে বেশি দূরে না তেলেঙ্গানা সেক্রেটারিয়েট। তো দেখেন, আমি আগে বলেছি এখনকার দেওয়ালগুলো দেখতে এতটা সুন্দর লাগবে, মানে এই দেওয়ালগুলো দেখতে এতটা সুন্দর লাগছে, এখনকার যুগে এশিয়ান পেন্ট দিয়ে মানে একদম সুন্দরভাবে পেন্ট করলেও দেওয়ালগুলো অতটা সুন্দর লাগবে না। এখানে এই গাছটা কিন্তু অনেক সুন্দর লাগছে, মানে এত ঝনঝনে রোদের মাঝে এই যে গাছের ছায়াটা, মানে একদম স্নিগ্ধ টাইপের। দেখেন অনেক উঁচুতে। তো চলেন, আর বেশিক্ষণ নাই, আমরা প্রায় উচ্চ শিখরে চলে এসেছি। যাই হোক, আমরা আর একটু গেলেই উঁচু শিখরে পৌঁছে যাব, আর একটু, আর হয়তো 2-3 তলা সমান গেলেই উঁচু, একদম টপ অফ গোলকোন্ডা। দেখেন এরাও এদিক থেকে আরেক দিক থেকে আসছে, এটাও আর একটা, এদিক দিয়েও আসা যায়, এদিক দিয়ে নামাও যায়, আঠাও যায়, সব দিক দিয়ে নামা ওঠা করা যায়, যে যে দিক দিয়ে আসবে। আমরা ওই দিক দিয়ে আসলাম, এই দিক দিয়ে আমরা নেমে যাবো যাওয়ার সময়, সব দিক তো দেখতে হবে। তো যাই হোক, দেখেন কত উঁচু থেকে কত সুন্দর লাগছে নিচের ভিউটা, দেখেন সত্যি খুব সুন্দর। তো আমরা একটু আগে বলছিলাম, দেখেন হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিচ্ছি এখানে, কারণ অনেকটা উঁচু, আর রোদের কারণে মানে সেই আপনারা সেই গ্লুকন্ডির অ্যাড দেখেছেন তো, যে টিভিতে অ্যাড দেখে থাকবেন, যে গ্লুকন্ডি সবাই মানে বাচ্চারা রোদে খেলা করছে, আর সূর্য উপর থেকে সেই স্ট্র পাইপ দিয়ে বাচ্চাদের এনার্জিকে চুষে নিচ্ছে, আমাদের অনেকটা সেরকম সিচুয়েশন, মানে সূর্য মামা হয়তো আমাদের এনার্জি চুষে নিয়েছে, গ্লুকন্ডি খেতে হবে আমাদেরকে এখন। এটা জলের ট্যাপ, এটা আই থিঙ্ক এখানে জল থাকবে না, কারণ একটু উপরে জল বিক্রি হচ্ছে, এখানে জল রাখে না আগেও, হ্যাঁ নেই, এখানে জল থাকে না, এটাতে জল থাকে না, জলের আরও ব্যবস্থা আছে, নিচে আরও ট্যাপ সিস্টেম করা আছে, জল পাওয়া যাবে, পানীয় জল, কিন্তু এখানে পাবেন না, কারণ এদের একটা পলিটিক্স আছে এখানে, একটু উপরে জল, মানে আই থিঙ্ক, মানে আমার এটা মনে হয়, হতে পারে না হওয়ার কিছু নেই, ওরা ওখানে জল বিক্রি করছে, এখানে জল রাখলে তো ওদের বিক্রিটা সেরকম হবে না। আর ওদের সিস্টেমটা হচ্ছে নর্মাল প্রাইস, যেটা প্যাকেজিং প্রাইস থাকে তার থেকে ওরা এক্সট্রা জিএসটি কাটে, মানে মোটামুটি 10-15 টাকা করে, প্যাকেজিং লেভেলের থেকে 10-15 টাকা বেশি নেবে। ওদের কথা হচ্ছে নিলে নাও, না হলে এখান থেকে যাও, নো প্রবলেম। এটা হচ্ছে মন্দির,
কী মন্দির সেটা কনফার্ম জানি না, বাট এখানে অনেকে পুজো দিতে আসে, এখানে ঘুরতে এসেও পুজো দিতে আসে, অনেকে হয়তো ডাইরেক্ট পুজো দেওয়ার জন্য এখানে আসে। তাই হোক, দেখেন উপর থেকে কতটা সুন্দর লাগছে এখানে। আর এই দেখেন সামনে ওটা হচ্ছে টপ, একদম টপ অফ গোলকোন্ডা, মানে গোলকোন্ডাতে এটাই হচ্ছে সব থেকে টপ উঁচু উঁচু স্থান। এখানে আসলেন মানে এখান থেকে সব কিছু দেখতে পাবেন মোটামুটি শহরটাকে, আর গোলকোন্ডাটাকে, গোলকোন্ডার এক সাইড চারিপাশটাকে দেখতে পাবেন, অপর সাইডটাকে দেখতে পাবেন না যদি অপর সাইডটা এ দেখেন বলতে বলতে ফরেনারের দেখা, ফরেনার এখানে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসছে ঘুরতে, এরা ফরেনারের সঙ্গে কথা বলছে আর কি। ফরেনার এটা একটু আগে বলছিলাম যে ফরেনারের দেখা পাবেনি, একজন হলেও একবার হলেও দেখতে পাবেন উঠতে নামতে। এই যে মোটামুটি নিচে থেকে সেলফি তুলছে, এরা ফটো নিচ্ছে। তো এরকম যে বা যারা ভিডিওটা দেখছে তোমাদের মধ্যে কারা কারা এরকম স্কুল লাইফে স্কুল থেকে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছে, এরকম কে কে আছো? আমি তো নেই, আমি তো ব্যাড লাক, কারণ আমাদের স্কুল থেকে কখনো ঘুরতে নিয়ে যায়নি, আর আমি সেই সুযোগটা পাইনি। সো স্কুল লাইফটাকে সেভাবে এনজয় করতে পারিনি। মানে আমার একটু ব্যাড লাগে এই দিক থেকে। দেখেন আরেক ফরেনার কথা বলছে বাচ্চাদের সঙ্গে, স্কুল বাচ্চা। এখানে আশেপাশের স্কুল থেকে সবাই এখানে ঘুরতে নিয়ে আসে, সমস্ত স্কুল থেকে একবার হলেও। যেমন আমার বাড়ি যেমন নদিয়া থেকে আর কোথাও নিয়ে যাক না যাক, মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে একবার নিয়ে যাবেই, এটা তো গ্যারান্টি একদম। সমস্ত স্কুল থেকে না যদিও, কারণ আমাদের স্কুল থেকে নিয়ে যায়নি। আর আমার কাছে যতটুকু খবর আছে আমাদের স্কুল থেকে, আমি স্কুল পাস আউট করেছি প্রায় 7-8 বছর হয়ে গেল, এই 7-8 বছরেও আমাদের স্কুল থেকে নিয়ে যায়নি, এটুকু আমি শিওর, মানে খবর আছে আমার কাছে। তো আমি যাই হোক স্কুলের বদনাম করবো না, আমার ব্যাড লাক, এটা বলে চালিয়ে দিলাম। যাই হোক, তো চলেন গোলকোন্ডার উপরে একদম টপ ফ্লোরে পৌঁছে গেলাম আর কি, যাই হোক একটু মাঝে মাঝে আমি গ্রাম্য ভাষায় কথা বলে দিচ্ছি, তো কিছু মাইন্ড করবেন না। উপরে পৌঁছে গেলাম, এই দেখেন 1 2 3 4 5, একদম টপ, মানে এর উপরে আপনি আর উঠতে পারবেন না, এটা হচ্ছে একদম টপ। এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এর উপরে উঠতে পারেন, বাট ওর উপরে ওঠার সিঁড়িটা তালা লাগানো আছে, ওখানে উঠতে মানে রেস্ট্রিক্ট আছে। দেখেন কত দূর দূর পর্যন্ত বিল্ডিং, এই যে এরিয়া দেখতে পাচ্ছ গাছগাছলা জঙ্গল টাইপের, এই সমস্ত এরিয়াটা কিন্তু গোলকোন্ডা ফোর্টের এরিয়া। মানে আপনারা ভাবতেও পারছেন যে এগুলো যদি গোলকোন্ডা ফোর্টের এরিয়া না হয়ে কোনো পাবলিক প্লেস হতো বা কারোর যদি এখানে জমি থাকতো, তাহলে এতদিনে পুরো সাদা সাদা করে দিত। এই যে সবুজ লাল দেখতে পাচ্ছেন ভিউটা, এই ভিউটা পাতেন না, কারণ লোকজন এটাকে পুরো ঘর বাড়ি বানিয়ে একদম পেন্ট লাগিয়ে হলুদ সাদা নীল সাদা করে দিত। তো এখন বাচ্চারা এখনো গল্প করছে ফরেনারদের সঙ্গে, আর আমরা এখন একটা কথা বলবো, টপে পৌঁছে গেছি গোলকোন্ডা। একটু ক্লান্ত ভাব, দেখেন এদিকটা, এগুলো সব গোলকোন্ডার এরিয়া, এদিকে কোনো পাবলিক প্লেস, নো প্লেস ফর পাবলিক। দেখেন জল পিপাসা পেয়ে গেছে, জল খাচ্ছে, স্বাভাবিক এটা। এই যে আধা ঘন্টা আমরা সফর করলাম, জল পিপাসা তো পাবেই। তো যাই হোক, টপ থেকে আমরা আবার এদিক দিয়ে ব্যাক করে নিচের দিকে চলে এসেছি। এই দেখেন এদিক দিয়ে মানে ব্যাক সাইডের দিকে চলে এসেছি, আমরা নিচে চলে এসেছি। দেখেন কত সুন্দর, এটাও আর একটা সুন্দর দৃশ্য, মানে জাস্ট ওয়াও, চারিদিকে কেমন ওয়াও ব্যাপার একদম। তো এইদিকে মেন গেট আছে, আমরা চলে যাবো এখন ওদিকের দিকে রওনা হইলাম আর কি। তো চলো, প্রচুর রোদ, আগেই বলেছি এতটাই রোদ, মানে রোদে পুরো ঘাম ঝরছে। এই দেখেন রোদের চাপে হাত দিয়ে ছাতার মতন করছে, মানে মাথা চুলকাচ্ছে, মাথা পর্যন্ত চুলকানো শুরু হয়ে গেছে, স্বাভাবিক ঘাম কেন চুলকাচ্ছে, ঘাম ঝরছে, এটা শিওর। এ দেখেন তাল গাছ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাল গাছ কবিতাটি আপনারা তো অনেকেই পড়েছেন, আমি 2-4 লাইন বলে দিচ্ছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তো এই কবিতাটি যারা বাংলা মিডিয়াম থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো বা বাঙালি যারা, এই কবিতাটি সবাই পড়েছো আই থিঙ্ক, মানে সবাই আগে পড়েছো, এখন হয়তো কোনো বাচ্চাদেরকে পড়াও বা কাউকে পড়তে শোনো, তো আমি একটু আগে শুনিয়ে দিলাম। তো যাই হোক, গলাটা যদিও খারাপ তবুও শুনিয়ে দিলাম আবৃত্তি। আর সেই সাথে আমরাও চলে আসলাম এখন নিচে গ্রাউন্ড ফ্লোরে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব গোলকোন্ডা ফোর্ট থেকে। তো এই দেখেন তাল গাছ আকাশে উঁকি মারছে। তো আমরা এখন বাইরের দিকে চলে যাব, আর এই দেখেন সামনে একটা দৃশ্য, ওরা ওখানে কি তোলাতুলি করছে, এটা হচ্ছে গোলকোন্ডা ফোর্টে যারা ঘুরতে আসবেন এখানে দেখতে পাবেন একটা 40-50 কেজি জনের একটা লৌহপিণ্ড রাখা রয়েছে, সেটাকে অনেকে তোলার চেষ্টা করে, অনেকে সেটাকে তুলতে সক্ষম, অপর অনেকে অক্ষম। তো যাই হোক,
ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড একটা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা ওই উপর পর্যন্ত গিয়েছিলাম। বাই বাই।